ওম নমঃ শিবায়। আজকে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারির শেষ 3 সপ্তাহ কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। এই যে টাইমটা বললাম 7 তারিখ থেকে শুরু হবে আপনাদের সময়, 7 তারিখ থেকে কিন্তু মনে একটা অদ্ভুত বিরক্তি থাকবে। ম্যাক্সিমাম মোস্টলি কাজ নিয়ে, নিজের কাজ নিজের কর্ম নিয়ে কিন্তু এটা বেশ একটা বিরক্তির জায়গা থাকবে। মনে হবে ছাড়তে পারলে বাঁচি। এক্সট্রিম কেসেসে, খুব এক্সট্রিম যদি যায়, আপনার যদি কম্বিনেশন, আপনার নিজের ন্যাটাল চার্টের কম্বিনেশন যদি এই গোচরটাকে, এই কম্বিনেশন গুলোকে সাপোর্ট করে না, তাহলে তখন আপনি না, তখন একটা রেবেলিয়াস মোডে চলে যাবেন। তখন তখন আপনার মাথায় তখন এই সময় ঘুরবে যে একবার ছাড়ি, একবার এক জায়গা পাই আমি, একটু তখন দেখিয়ে দেবো আমিও কি করতে পারি। এই জিনিসটা, এটা কিন্তু আসবে। এই মনের বিরক্তিটা না, আমি বলবো অনেকটা নিজের মাথা থেকেই এসছে। চেষ্টা করবেন যতটা দমিয়ে, যতটা কম করে ব্যাপারটাকে করা যায়, কারণ এই বিরক্তিটা কিন্তু বেশি হোক কম হোক সবার মধ্যেই, বৃশ্চিক লগ্নের রাশির জাতক জাতিকাদের একটু হোক বেশি হোক সবারই কিন্তু একটু একটু আসবে। আগে থেকে ওয়ার্ন করে দিলাম, অ্যাওয়্যার করে দিলাম, যাতে আপনারা অ্যাওয়্যার থাকেন। এই সময় যদি এই বিরক্তিটাকে একটু ছাপিয়ে নিয়ে যদি আপনার এফর্ট, যা কাজকর্ম যদি আপনি করতে পারেন, যে কাজটা করতে যদি এফর্ট যদি করতে পারেন, 100% একটা লাকের, একটা উপরওয়ালার একটা সবকিছুটা সাপোর্ট কিন্তু পাবেন। এই সময় বেশ অনেক জাতক জাতিকারা বাড়িতে, ধরে নিন কোনো বয়স্ক ব্যক্তি, হেড অফ দ্য ফ্যামিলি আছে, বা সুপার বস, নিজের কাজের জায়গায় যে সুপার বস আছেন, মানে বসের বস বা ম্যানেজমেন্টের কিন্তু একটা ভালো সাপোর্ট কিন্তু পাবেন, বেশ ভালো একটা সাপোর্ট পাবেন। এই সময়, এই লাস্ট 3 সপ্তাহে কিন্তু যে ঘুরতে যাওয়া, ভ্রমণ কিন্তু জন্য খুব খুব ভালো সময় যাবে, খুব ভালো একটা বড় যোগ আছে। এই সময় চেষ্টা করুন কোথাও ঘুরে আসতে, একটা ছোট্ট ট্রিপ, শর্ট ট্রিপ, একটা 3-4 দিনের ট্রিপ প্ল্যান করে দুম করে চলে যান। কিন্তু আগে থেকে বলবো প্ল্যান করবেন। আর যদি এল্ডার্সকে নিয়ে, বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ লোকজনকে নিয়ে যাওয়ার যদি প্ল্যান করেন বা নিয়ে যান, তাহলে কিন্তু একটু সাবধানে নিয়ে যাবেন, কারণ ওখানে গিয়ে একটা শরীর খারাপ হওয়া বা একটা প্রবলেমে পড়ার, কিন্তু যদি এল্ডার্সরা যায়, বয়োজ্যেষ্ঠরা যায় যদি, তাহলে কিন্তু একটা বিশাল বড় একটা রিস্ক থেকে যাচ্ছে। এই সময় শরীর কিন্তু না গরম হবে, বডি টেম্পারেচার একটু বেশি থাকবে দেখবেন। মানে নর্মালি যে টেম্পারেচার থাকে একটু বেশি থাকবে, বেশি ঘাম হবে এই সময়টা। এই সময় চেষ্টা করবেন না একটু ঠান্ডা জিনিস খাওয়ার, মানে বলবো ঠান্ডা জিনিস মানে কি, এক বাটি ঠান্ডা জিনিস মানে কোল্ড ড্রিঙ্ক বলছি না, এক বাটি কিন্তু টক দই, এটা কিন্তু খেয়ে দেখতে পারেন, অনেক সাপোর্ট করবে। কারণ এই সময় বডির হিট কিন্তু বেশি থাকবে, ঘাম বেশি হবে, গরম বেশি লাগবে, কিন্তু আনচান করবে শরীরটাকে এই সময় অনেক জাতক জাতিকাদের। ধর্ম রিলেটেড কিন্তু আপনি নতুন কিছু একটা করতে পারেন, মানে ধার্মিক ভাবে, বা আপনি যাই নিজের ধর্মের রিচুয়ালস হোক, যাই থাকুক না কেন, যেটা আপনি ফলো করেন, যেটা আপনি আপনি করছেন এতদিন ধরে, অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে, সেই জিনিসটাকে বন্ধ করে নতুন কিছু একটা চালু করতে পারেন, নতুন কিছুটা ধরন, নতুন কিছু একটা ওয়ে, নতুন কিছু একটা রাস্তা কিন্তু চালু করতে পারেন। যাই যাই চালু করবেন, পুরনো ছাড়বেন, রিকোয়েস্ট করব কোনো একজনের পরামর্শ নিয়েই কিন্তু করবেন, কারণ এই পুজো আচ্ছা এই জিনিসগুলো না প্রচন্ড কার্মিক কাজ করে। এরা কিন্তু খুব কম টাইমে, মানে যদি পুজো আচ্ছা, যেই ঠাকুরের, যাই নিঃস্বার্থ যে ঠাকুরের জন্য যে উপাসনার কাজগুলো না, এটা কিন্তু এফেক্ট না খুব শর্ট টাইমে, খুব এক্সট্রিম এফেক্ট দিয়ে দেয়, কিন্তু দেন এন্ড এফেক্ট দিয়ে দেবে। তো যদি কিছু এরকম চেঞ্জ করার কথা ভাবেন বা ভাবছেন বা করছেন নতুন কিছু, তাহলে রিকোয়েস্ট করবো সবাইকে যেন তারা কোনো একজন ব্যক্তির থেকে, যারা যে একটু এইসব বিষয় জানে, তার থেকে একটু পরামর্শ নিয়েই করবেন, তাহলে অসুবিধা হওয়ার চান্স অনেকটাই কম থাকবে। বৃশ্চিক রাশি লগ্নের সন্তানদের জন্য কিন্তু একটা টাফ টাইম কিন্তু যাবে এই সময়টা। এই 3 সপ্তাহ কিন্তু বেশ একটা টাফ টাইম যাবে। যাই কিছু করবেন দেখবেন একটু এক্সট্রা খাটনি, একটু এফর্ট দিতে লাগছে। ইজিলি কিন্তু কোনো কিছু এই সময়টা হবে না, যতটা মাস এগোবে, যেরকম দিন এগোবে, আস্তে আস্তে সিচুয়েশনটা বেটারের দিকে যাবে। কিন্তু একটা প্রবলেম, একটা কিন্তু এফর্টে, একটা যে গ্রোথে একটা স্লোনেস কিন্তু সন্তানেরা পাবেন, যাই কাজ করছেন, পড়াশোনা করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, যাই করছেন না কেন,
সন্তানদের জন্য কিন্তু একটু টাফ টাইম, একটু কিন্তু মানে কি বলবো, একটু কঠোর পরিশ্রমের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এটা এটা হবে। আপনার কিন্তু যে কাজ নিয়ে, এটা কিছু কিছু জাতক জাতিকাদের জন্য খুব ভালোভাবে দেখবেন, খুব এক্সট্রিম ভাবে জিনিসটা ফলে যাবে। আপনার কাজকর্ম নিয়ে বাড়িতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম জাতক জাতিকারা এই সময় শুনবেন যে যে তুমি বা তুই এতই কাজ করিস বা এতই কাজের মধ্যে মন থাকে যে বাড়ির দিকে একটু দেখতে পারিস না। বাড়িটা কে দেখবে, বাড়িটা কি তোর দায়িত্ব নয়? এই সব কিন্তু কথা কিন্তু এই সময় শুনতে হলেও হতে পারে। ব্যাপারটাকে ঠান্ডা মাথায় ডিল করবেন, একটা সমস্যার সৃষ্টি হওয়ার কিন্তু জায়গা আছে। 15 তারিখের থেকে আহ আপনার মা বলুন বা মা স্থানীয় ব্যক্তি বাড়িতে পরিবারে যাদের আছে তাদের নিয়ে কিন্তু একটু শারীরিক সমস্যা হয়। আমি বলবো বয়োজ্যেষ্ঠ যারা আছেন, হেড অফ দ্য ফ্যামিলি, তাদের নিয়ে কিন্তু রিস্ক সেম থেকে যাচ্ছে। বুঝবেন না, ধরতে পারবেন না জিনিসটা কিরম ভাবে হবে, জিনিসটা ম্যানিফেস্ট কিরম ভাবে করবে। ভালো আছে, ঠিকঠাক আছে, বয়সজনিত, বয়স হয়েছে, বয়সজনিত অনেক কারণ থাকবে একটু, সেসব জন্য নয়, সেসব তো ঠিকঠাক ম্যানেজেবল চলছেই ম্যানেজ করে। কিন্তু দেখবেন হুট করে কিছু একটু শরীর খারাপ হলো না, জিনিসটা খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে গেল। মানে যে রিয়াকশন টাইম থাকে, যে ডাক্তার দেখাবো কি করবো, ওই রিয়াকশন টাইমটা কিন্তু দেবে না, এমন ভাবে ডিটোরিয়েট করতে পারে। মানে মাঝরাতে হয়তো হসপিটালে নিয়ে ছুটলেন বা এরকম কিছু একটা কিন্তু হতে পারে, একটা বড় যোগ আছে। তো একটু চাপের সময় যাবেন, একটু একটু প্রবলেমের টাইম যাবে, একটু আপনাকে ভাবাবে এই সময়টা, একটু ভাবনা চিন্তা করেই কাজ করবেন। এই সময় আপনাদের বাণী স্থান, যে কথা বলার জায়গাটা কিন্তু প্রচন্ড অ্যাফেক্টেড থাকবে। অ্যাফেক্টেড থাকবে ইন দ্য সেন্স কি, এই সময় একটা এমন যোগ আছে বা যাদের ন্যাটাল চার্ট এর অনুযায়ী, যাদের মানে যোগটা ক্লোজ টু সেম কম্বিনেশন আছে, তাদের তো আরো প্রখর ভাবে জিনিসটা দেখা যাবে যে এমন কিছু কথা কোনো প্রিয়জনকে বলে দিলেন যার জন্য কিন্তু তার মনে খারাপ লাগলো, মনে দুঃখ কষ্ট খারাপ লাগলো, তার জন্য আপনিও পরে কিন্তু রিগ্রেট করবেন। আপনার মুখের কথা বা মুখের এমন কিছু একটা কথা বলে দিলেন, হয়তো রাগের মাথায় বলেছেন, না চেয়ে বলেছেন, যাই কিছু কারণ থাকার কারণে এই সময়টা হবে এমন কিছু কথা কাউকে বলে দেবেন যার জন্য তার ইমোশনালি হার্ট হবে, যার জন্য পরবর্তীকালে আপনিও প্রচন্ড রিগ্রেট করবেন যেটা বললাম কেন। তাই এই সময় যাই বলবেন, মুখ থেকে যাই বার করবেন না কেন, একটু ভেবে চিন্তে বার করবেন, একটু বুঝে শুনে বার করবেন কিন্তু, কারণ একটা বড় প্রবলেম হওয়ার কিন্তু বড় চান্স আছে। যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, তাদের প্রথম থেকেই বলে দিই, মাসের শুরুটা কিন্তু বেশ ভালো যাবে না। মাসের শুরুটা কিন্তু খুব একটা ভালো যাবে না, একটু কিন্তু স্ট্রাগলিং টাইম যাবে মাসের শুরুটা। অ্যাটলিস্ট সেকেন্ড উইকটা, সেকেন্ড থার্ড ফোর্থ উইক নিয়ে আজকে কথা বলছি, সেকেন্ড উইকটা যেরম যেরম মাস আগে এগোবে, যেরম যেরম 15 তারিখের পর থেকে দেখবেন সময়ে অনেক চেঞ্জ আসবে, পরিস্থিতিতে অনেক চেঞ্জ আসবে। ভালো সময় আশা করার কিন্তু 100% পারে না। ভালো ভালো সময় ভালো একটা ফল আশা করা যায়, কিন্তু প্রথম 15 দিন কিন্তু একটু টাফ টাইম, একটু চাপের যাবে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং হোক, আর্কিটেকচার হোক, যাই হোক, টেকনিক্যালি কিছু আছেন, তাদের কিন্তু পুরো মাসটাই দারুণ যাবে। যে আমি স্পেশালি টেকনিক্যাল লাইন যেটা বললাম, বেশ ভালো যাবে। কোনো কম্পিটিটিভ এক্সামে এই সময় কিন্তু ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন, সময় ভালো যাবে। পড়াশোনা খুব ইজিলি, যে যাই পড়াশোনা করছেন, যাই করছেন, খুব ইজিলি কিন্তু মাথায় ঢুকবে, খুব অল্প খাটনিতে জিনিসটা, কাজটা কোনো বড় বড় কাজ কিন্তু হয়ে যাবে। যারা জব আর সার্ভিস লাইনে আছেন, ভালো টাইম যাবে, সবকিছু আপনার ফেভারে থাকবে, কোনো অসুবিধা নেই। যাদের অ্যাটলিস্ট 15 তারিখ পর্যন্ত কিন্তু ভালো টাইম যাবে। অনেক দেখবেন এই সময় যেটা অনেকদিন ধরে প্রবলেম ছিল না, অনেক জাতকরা দেখবেন যারা একটা অনেকদিন ধরে প্রবলেমে ছিল, কিছুটা প্রবলেম ফেস করছিলেন না, এই সময় সেই প্রবলেমটা না কিন্তু কমে যাবে। হুট করে জানেন না কি হলো কি হলো, কোন কলকাঠি কোথায় নড়লো, কোথায় নাট বল্টু টাইট হলো, বুঝলেন না, কিন্তু আপনার যে কারেন্ট যে প্রবলেমটা লাস্ট 6 মাস 8 মাস ধরে একটা বাজে প্রবলেম ফেস করছিলেন, সেটা কিন্তু মিটে যাবে। চাকরির জায়গায় রয়েছেন, সার্ভিস লাইনে আছে, মোস্টলি সার্ভিস লাইনে আছে। যারা খাওয়ার, জল, হোটেল, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এইসব ব্যবসায় আছেন, ব্যবসায় বৃদ্ধি পাবে। মোস্ট অফ দ্য কেসেসে ব্যবসায় যে বৃদ্ধিটা হবে না এই সময়,
আমি বলবো লেডি লাকের জন্য হবে। লেডি লাক মানে আপনার বাড়িতে যিনি আছেন আপনার থেকে ওইখানে না তার লাকটা, সেই যেই মহিলা আছেন না কেন সেই মহিলার লাক সেটা কিন্তু আপনাকে ফেভার করে দেবে এই সময়টা ভালো একটা। বা শুধু বাড়িতে কোনো মহিলা বলবো, কোনো মহিলা এমন একজন গেস্ট এলো বা এমন একজন কাস্টমার হলো আপনার মহিলা, তার থেকে কিন্তু সে সে আপনার ব্যবসায় কি কোনো না কোনো কারণে একটা অংশদান করলো, তার থেকে আপনার গ্রোথ হলো ব্যবসা অবশ্যম্ভাবী হবে। কিন্তু এটাও কথা মেনে রাখবেন, জেনে রাখবেন যে খাটনি কিন্তু প্রচন্ড করতে হবে এই মাসটা, অ্যাটলিস্ট এই মাসটা কিন্তু বেশ বেশ খাটনির আছে, বেশ খাটনির আছে এই মাসটা, কিন্তু আগে থেকেই বলে রাখছি মানে ভালো খাটনির সময় যাবে, নিজেকে টাইম দেওয়ার জায়গা কিন্তু পাবেন না। যারা প্রপার্টি লাইনে আছেন, যারা প্রপার্টি লাইনে আছেন, প্রপার্টি বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করছেন, তারা বিজনেসের গ্রোথ দেখবেন, গ্রোথ ভালো থাকবে, বৃদ্ধি থাকবে, কিন্তু কম্পিটিশন দ্বারা, কম্পিটিশন বা কোনো আমার সেম লাইনে আছে এরকম লোকজন দ্বারা কিন্তু সমস্যা, স্ট্রাগল, একটা কিন্তু ভাবনার জায়গা কিন্তু থাকবে। একটু সমস্যা কিন্তু ওখানে ছিটে ফোটা সমস্যা হলেও থেকে যেতে পারে। ওইটা বাদে ওটা নিয়ে ভাববেন না, একটা টেম্পোরারি টাইম, আপনিও ব্যবসা করছেন তারাও ব্যবসা করছে, কেটে যাবে, কিন্তু কিছু জিনিস যেন ভাবাবে, কেটে যাবে, গ্রোথ আছে, গ্রোথ নিয়ে অসুবিধা নেই। যারা মেটাল লাইনে আছেন, যারা মেটাল লাইনে আছেন, এক্সেপ্ট গোল্ড, এক্সেপ্ট গোল্ড আগে থেকেই বলে রাখছি ভালো সময় যাবে। এবার এই সময় দেখবেন বসে বসে পয়সা আসছে, বেশি খাটতে হচ্ছে, বসে বসে পয়সা আসছে, একদম আরামসে চলছে, গ্রোথ পাবেন, পয়সা পাবেন। কিন্তু এই সময় না একটা আরেকটা জায়গা আছে, যোগ আছে, যারা মিডলস লাইনে আছেন, সে লোহা হোক, পেট্রোল হোক, তামা হোক, সিলভার হোক, যেই লাইনে থাকুন না কেন আপনি, এমন একটা কিছু একটা অপরচুনিটি আসবে যেখানে আপনি একটু কম জিনিস দিয়ে বা একটু কিছু সাইড লাইনে গিয়ে কিন্তু বেশ ভালো ইনকাম করতে পারেন। এটা যদি জায়গাটা আসে না, একদম করবেন না কিন্তু এই সময়। অপরচুনিটি পাবেন, জায়গা পাবেন, কিন্তু যদি ওইটা করেন না তাহলে কিন্তু মানে পরবর্তীকালে যে কি প্রবলেম হবে সেটা আপনি এখন বুঝতে ধরতে পারছেন না। যারা গোল্ড লাইনে আছেন তাদের কিন্তু গোল্ড লাইন, যারা গোল্ড নিয়ে কাজ করছেন, গোল্ড জুয়েলারি নিয়ে কাজ করছেন, যাইনি করুন, যদি গোল্ড নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এই সময়টা বেশ স্ট্রাগলিং, বেশ চাপের সময় যাবে, বেশ বেশ চাপের সময় যাবে। আপনার বাড়িতেও একটু স্ট্রাগল হতে পারে, পয়সা করে রিলেটেড স্ট্রাগল হতে পারে, শুধু ব্যবসা বলছি না, বাড়ি রিলেটেডও কিন্তু তারা একটু চাপের সময় দেখবেন। যারা গার্মেন্টস রিলেটেড কাজ করে, সুতো, গার্মেন্টস, জামা কাপড় এইসব নিয়ে শুধু কিন্তু বানানো না, তারা ব্যবসা মানে ব্যবসার দোকানও থাকতে পারে, প্রফিটের দিকে যাবে, প্রফিট যাবে, কিন্তু এই সময় আপনি প্রফিট দেখবেন না, এই সময় কিন্তু আপনাকে কোয়ালিটির যে কনসিস্টেন্সিটা মেনটেন করা কিন্তু খুব দরকার। যাদের কর্মচারী আছেন, কর্মচারীর হাতে ফাইনাল ডেলিভারি ছাড়বেন না, ফাইনাল ডেলিভারি হওয়ার আগে সবকটা কাপড়ের কোয়ালিটি, সবকটা জিনিসের, সবকটা মালের কোয়ালিটি কিন্তু একবার চেক করে নেবেন। কারণ এই সময় এমন একটা যোগ আছে যে আপনার মানে অনিচ্ছাকৃত এমন মানে কোয়ালিটিটা পড়ে যাওয়ার, একটা কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যাওয়ার কিন্তু একটা বিশাল বড় ব্যবসায়িক যোগ আছে। তার জন্য কিন্তু পরবর্তীকালে একটা প্রবলেম, খারাপ নাম, এইসব কিন্তু পরবর্তীকালে হতে পারে। জন্য আগে থেকেই বলে দিচ্ছি, অ্যাওয়্যার হয়ে যান, কোয়ালিটিটা কিন্তু টপ নচ রাখতে লাগবে আপনাদেরকে। যারা এগ্রিকালচার উৎপাদন লাইনে আছেন, যারা কিছু উৎপাদন করছেন, এগ্রিকালচার লাইনে আছেন, তাদের জন্য বেশ ভালো সময় যাবে। কিন্তু এই সময় না কাউকে কিছু প্রমিস, কাউকে কিছু কথা দেবেন না যে ঠিক আছে আমি করে দেবো এই কাজটা, বা এটা এই সময় চলে আসা হয়ে যাবে, এইটা এই মাসটা অ্যাটলিস্ট করবেন না। এই মাসে কিন্তু আউটকামটা কিন্তু আপনার আন্ডারে থাকবে না, আপনার মন মুরুব্বিত হবে না, আপনি তো ভাবছেন এই সময় আউটকাম এরকম হওয়া উচিত, কিন্তু ওইটা নাও হতে পারে। যারা মিডিয়া লাইনে আছেন, ক্রিয়েটিভ লাইনে আছেন, কনসালটেন্সিতে আছেন বা কমিশনিং লাইনে আছেন, তাদের এই সময় না পয়সা করি, ব্যবসা ভালো যাবে, ঠিকঠাক ভালো সময় যাবে। কিন্তু এই সময় না অনেক অবাঞ্ছিত, অবাঞ্ছনীয়, খারাপ লোকজনদের সঙ্গে কিন্তু ডিল করতে হতে পারে। মানে আপনার মাথায় মনে আসবে যে এদের সঙ্গেও কাজ করতে হবে, এই কাজটাও করতে হবে, নিজের মতন করে হ্যান্ডেল করে নেবেন। এটা খারাপ একটা স্ট্রাগলিং, এই এই মানে পয়সা কড়ির দিক থেকে না, এই কাজের দিক থেকে এই প্রবলেমস গুলো ছোটখাটো আসতে পারে, আসে, নিজের মতন করে হ্যান্ডেল করে নেবেন, কিন্তু পয়সা কড়ি থাকবে।
এবার 15 তারিখের পর থেকে আমি জেনারেল বলছি, ব্যবসা কিন্তু বেশ ভালো যাবে, কিন্তু শারীরিক দিক থেকে একটা চিন্তার দিক, চিন্তার রাস্তা কিন্তু জায়গাটা আছে। যারা অ্যাবাভ 30s বলছি, আমি কম বয়স থেকে বলছি, যারা অ্যাবাভ 30s তাদের কিন্তু হার্ট রিলেটেড, ব্লাড রিলেটেড ইস্যু হওয়ার কিন্তু একটা বড় বড় রিস্ক আছে। একটু কেয়ারফুলি থাকবেন, চলাফেরা জিনিসপত্র কিন্তু একটু কেয়ারফুলি করবেন। একটা কিন্তু শরীরের ক্ষতি হওয়ার কিন্তু হাই রিস্ক আছে। একটা 15 তারিখের পর থেকে এটা বলছি, ফেব্রুয়ারি মাসটা একটা অভাবনীয় জায়গা থেকে, যেখান থেকে ভাবেননি যেখান থেকে কিছু হতে পারে, সেখান থেকে একটা প্রাপ্তির যোগ আছে। যোগাযোগের ক্ষেত্রে খুব শুভ। এই সময় কিন্তু আপনার যে কানেকশন গুলো হবে না, আপনাকে কিছু না কিছু ভাবে এটা প্রফিট দিয়ে যাবে। তো যোগাযোগের জন্য বেশ বেশ শুভ। চাকরিজীবীদের জন্য কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হওয়ার বড় সম্ভাবনা আছে আফটার 15। 15 তারিখের পর থেকে চাকরিজীবীদের একটা অ্যাড্রেস চেঞ্জ হওয়ার, থাকার জায়গা চেঞ্জ হওয়ার কিন্তু বড় সম্ভাবনা আছে। এই সময় কোনো কাউকে কিছু টাকা দেওয়া নেওয়া নিয়ে, 15 দিন, লাস্ট 15 দিন কিন্তু কাউকে টাকা দেওয়া নেওয়া নিয়ে একটু সাবধানে হ্যান্ডেল করবেন। দুম করে চিন্তা না করে কারো কাছ থেকে যেমন টাকা নেবেনও না, কাউকে টাকা দেবেনও না। এই টাকা দেওয়া নেওয়া নিয়ে কিন্তু এটা পরবর্তীকালে, আমি বলবো না পাবেন না, কিন্তু পরবর্তীকালে ওইটা নিয়ে একটা বাজে একটা জিনিস সৃষ্টি হতে পারে। এই সময় টাকা পয়সার জন্য না অনেক লোকজনের বিজনেস রিলেশনশিপ বলুন বা যে কোনো রিলেশনশিপ বলুন কিন্তু খারাপ হয়ে যাবার, বাজে জায়গায় চলে যাওয়ার কিন্তু একটা বড় রিস্ক আছে। তো সাবধানে থাকবেন। ম্যারিড লাইফে একটু শেষের দিকে একটু ঝগড়া হতে পারে। এই বাড়িতে কোনো হিউজ কোনো একটা বড় এক্সপেন্স বা কোনো একটা এক্সপেন্সিভ জিনিস এই লাস্ট উইকটা কিন্তু কিনতে পারেন, বা কিছু রিপেয়ার করতে পারেন। ভালো টাইম যাবে, হাতে টাকা থাকবে, কিন্তু না একটা ছোট প্রবলেম, ছোট কি যেটাকে বলি, ছোট প্রবলেম একটা বলি, ওটা কিন্তু সঙ্গে থাকবে। কিছু না কিছু নিয়ে প্রবলেম থাকবে। এই সময় না মাথা গরম কিন্তু খুব থাকবে পুরো মাসটাই, আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের এই পুরো মাসটি না মাথা, মন, শরীর সবকিছুই প্রচন্ড গরম থাকবে। তো কথা আমি আগেও যেটা বললাম, কথা বলার আগে 100 বার ভেবে তারপরে কথাটা বলবেন। আর এই একটা ছোট্ট রেমেডি দেবো। এই যে একটা খুব খারাপ একটা সিচুয়েশন কিন্তু তারা দেখতে চলেছে, এই মাথা গরমের জন্য না এমন কিছু বলে দেবেন বা এমন কিছু করে দেবেন না যার জন্য তাদের কিন্তু রিগ্রেটের শেষ থাকবে না। আফসোস করে আপনারা কুল পাবেন না, কিন্তু আর করে দেওয়ার পরে আর আফসোস করে দিলাম, এই একটা সিচুয়েশন ফেস করতে পারেন। এইটা যতটা, এই ভিডিওটা করার চেষ্টাই হচ্ছে এই জিনিসটা হলেও যতটা বেশি প্রিকুয়েশন, যতটা বেশি সেফটি নেওয়া যায় না, আমি মনে করি ন্যাচারাল রেমেডিতে যা সেফলি নেওয়া যায় তার মতন ভালো জিনিস হয় না। একটা ছোট্ট রেমেডি দেবো, খুবই ছোট্ট, খুবই নগণ্য রেমেডি। আপনার খুব কয়েকজনের তো আপনার অদ্ভুতও লাগবে জিনিসটা, যে এটা কি বলছে, এটা কি টাইপের রেমেডি হয়। করে দেখুন, ফেব্রুয়ারি মাসটা পুরো করে দেখুন, আপনি নিজে ফল বুঝতে পারবেন, আমাকে বলতে লাগবে না। কিচ্ছু করতে হবে না, রোজ, এটা কিন্তু বলছি রোজ, পুরো মাসের পুরো দিন, একদিনও নষ্ট করবেন না। রোজ 1 বাটি টক দই, ছোট্ট, যতটাই ছোট, 2 চামচ খান, কিন্তু 1 বাটি টক দই খান। আর একটা ছোট্ট সিঙ্গাপুরি কলা, রোজ একটা করে। বর্তমান কলা না, অন্য কোনো কলা না, দেশি সিঙ্গাপুরি কলা খেতে লাগবে। দেশি, একটা দেশি সিঙ্গাপুরি কলা, আর একটা, সরি সরি ভুল বললাম, আমি রিয়েলি সরি, আমি কথাটা বললাম সিঙ্গাপুরি না, কাঁঠালি কলা, সরি। একটা দেশি কাঁঠালি কলা খান, কাঁঠালি কলা, দেশি ছোট যে কাঁঠালি কলা হয় সেই কাঁঠালি কলা, আর 1 বাটি টক দই। এই দুটো জিনিস এই ফেব্রুয়ারি মাসটা খেয়ে দেখুন, আপনি পুরো বছর খাবেন ওটা, আমি লিখে দিচ্ছি। যেসব রেমেডি দেবো সেসব রেমেডি নিজেরা টেস্ট করানোর পরেই, অনেক লোকের উপরে টেস্ট করানোর পরেই, সাকসেস হওয়ার পরেই দেওয়া হয়, নাহলে জনসমক্ষের মধ্যে দেওয়া হয় না। করে দেখুন, ভালো থাকুন, 100% ফল পাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।